আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো, মহিলারা কখনো চায় না যে দেশে জামাত ক্ষমতায় আসুক। কেন চায় না? আজকে যদি দেশে জামাত ক্ষমতায় আসে তাহলে কিন্তু মহিলারা ভুঁড়ি বের করে, পেট বের করে, বুক বের করে এভাবে চলতে পারবে না রাস্তাঘাটে। বোরকা পরা হয়ে যাবে বাধ্যতামূলক। নারীদেরকে ইসলামিক আইন শাসনে হেজাব পরে পড়তে হবে, চলতে হবে, এগুলা বাধ্যতামূলক। যার কারণে মহিলারা কখনো চায় না যে দেশে জামাত ক্ষমতায় আসুক। এ পর্যন্ত মিডিয়াতে যতগুলা মানুষ ইউটিউবে যতগুলা দেখেছে যে জামাতকে সাপোর্ট দেওয়ার ভিতরে কিন্তু পুরুষরাই দিয়েছে। একটি নারী কিন্তু বলে নাই এ পর্যন্ত যে জামাত দেশে ক্ষমতায় আসুক। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিশোধের রাজনীতি এখন তৈরি হবে। আওয়ামী লীগ 17টি বছরে যেটা করেছিল, যেদিন বিএনপি ক্ষমতায় আসবে ওই 17 বছরের উসুল এক রাতেই করে নিবে। জাতীয় পার্টি এরশাদ সাহেব, তিনি তো কখনো ক্ষমতায় আসবেনও না, আর আসলেও তিনি হয়ে যাবেন অন্যের গায়ের খাতা। এখন দেশে মানুষ বুঝে ফেলেছে এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির ছলাকলা। তাই তো এখন পুরুষ যারা আছেন, মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর উপরে আস্থা রেখে এখন জামাতকেই চাচ্ছেন একটিবারের মতো দেখুক জামাত কি করতে পারে সব দলের পরিবর্তে। আর মহিলাদের যে বের পড়া চলাফেরা, মহিলার রাস্তাঘাটে সিগারেট খেতে পারবেন না, চায়ের দোকানে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের ঘাড়ে হাত দিয়ে হয়তো চলতে পারবেন না। মহিলারা পুরুষের